আমডাঙ্গা সন্তোষপুর নীলগঞ্জ রোড মাধবপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আহত দুজন। স্থানীয় সূত্রে জানা যায় একটি ইঞ্জিন ভ্যান বাজার থেকে ফিরছিল নীলগঞ্জের দিক থেকে, সন্তোষপুরের দিক থেকে আসছিল একটি সিমেন্ট ভর্তি ট্রাক। ওই সময় ইঞ্জিন ভ্যান চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় ট্রাকটি। আহত হয় ট্রাক চালক সহ ইঞ্জিন ভ্যান চালক। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছুটে এসে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় হাসপাতালে। অবরুদ্ধ হয়ে যায় সন্তোষপুর নীলগঞ্জ রোড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী সহ এসআই আসিফ মণ্ডল। আমডাঙ্গা থানার পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। নীলগঞ্জ রোডে একেবারে এই স্কুলের এখানে নিকটে একেবারে যেভাবে পথ স্কুলের সামনে একটা ভ্যান খুব স্পিডে যাচ্ছিল। এই যাওয়া অবস্থায় ওই মানে মোটর ভ্যানকে বাঁচানোর জন্য ওই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায়। আচ্ছা, কোন জায়গায় এটা? এটা মাধবপুর হাই স্কুলের সামনে। আচ্ছা, গাড়িতে কি ছিল? একেবারে সিমেন্ট ছিল। কি মনে করছেন একেবারে ট্রাক একেবারে? আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট মানে হেল্প করছে। আমি মানে ফোন করার সঙ্গে সঙ্গে থানাতে ফোন করলাম। অলরেডি মানে 10 মিনিটের মধ্যে মানে পুলিশ প্রশাসন এখানে এসে যথারীতি সমস্ত কাজগুলো সেইভাবে মানে ক্লিয়ার করে দিচ্ছে। না, উনি মানে যথেষ্ট সহযোগিতা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে। কি মনে করছেন একেবারে এই ইঞ্জিন ভ্যানকে বাঁচাতে? ইঞ্জিন ভ্যানকে বাঁচানোর জন্যই এই গাড়িটা দুর্ঘটনার কবলে পড়েছে। আচ্ছা আচ্ছা, রোড একেবারে হাই স্কুল আছে, হাই স্কুলের ছেলে মেয়েগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। দুর্ঘটনা ঘটেনি, এটাই আমাদের মানে সব থেকে ভালো পজিশন। ট্রাক চালক কি আহত হয়েছে? কি আহত বলতে ড্রাইভার আর খালাসির অবস্থাটা খুবই খারাপ। আমি অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, তো এখন চিকিৎসাধীন চলছে। এই একেবারে রাস্তা কি অবরুদ্ধ হয়ে পড়েছে? তো একেবারে রাস্তার উপরেই তো গাড়িটা পাল্টি হয়ে গেছে, যার জন্য অবরুদ্ধ হয়ে গেছে। আমরা তার সাথে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মানে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমাদের প্রশাসন আছে, ওনারা যথেষ্ট সহযোগিতা করছে। আপনার নাম? আমার নাম সাবুর আলী মন্ডল। এখানে মাধবপুর বাজারে। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।